বন্ধুরা, এই কয়দিন যা অবস্থা, আজ একটু খিচুড়ি খাইতে হবে। ক্ষেতের যা আছে দিয়ে টিয়ে একটু খিচুড়ি রানবো, আর দেশি মুরগি সাথে থাকবে। কালকে রাত্রে এত বৃষ্টি, সে কি শব্দ বৃষ্টির। বৃষ্টির ঠেলায় সারাদিন গড়টা আমি বাইরেই না। এখনো তো আপনি ঠক 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 করে কাঁপতেছেন। আমার এখন রোদ তো দেখা যায় না কয়দিন ধরে। বয়স হয়েছে এই যে না, একটু পরিষ্কার হয়ে আসতেছে আজকে। কি নেব টেব সব নিয়ে টিয়ে একবারে উনানের দ্বারে ঢুকি, আর বাইরেব না। যা পাবো একদার হইতে তুলব। শুধু পাতা নেব, মুরগি খাই না ধরাই কি মা ফুলকপিও নেবেন। ওইটা লঙ্কা আগে তুলি। গাদা লঙ্কা যেটা মা দেখছ, তুলি। এই এই যে পালং শাকের শীষ হয়েছে, এইটারে নেব। এই ডাটার মতো হয়েছে বেশ। শীষ পালং খেতে ভালো লাগে। ও মা, এক গাদা নেবেন না, অল্প অল্প সব সবজি দেব। ডাল যাবে তার মধ্যে 2 রকমের, তারপর মটরশুঁটি দেবো। তাড়াতাড়ি চল, একটা ফুলকপি নিতে হবে। একটা ফুলকপি নেন। ক্ষেতের ভিতর ঢুকে কি সুন্দর লাগতে সারা পাতায় শিশির না বৃষ্টি জল, শিশির কে জানে। আজকে বৃষ্টি হয় নাই, আজকে শিশির পড়ছে। কুয়াশা একবার ভর্তি হয়ে গেছিল সকালবেলা, সেই শিশিরগুলো পড়ছে। এই কপিটা নিচ্ছি, এই কপিটাও ঠাসা আছে, খুব সুন্দর কপিটা, ঠাসা একদম। একটাই হবে না, আর একটা লাগবে। এই যে এক জায়গায় দুইটা ইয়ার একটা তলোয়ার। এইটা তোলো আমার সেইটা ভালো। না না না, ওইখানে কত সুন্দর দুটো ছোট ছোট কপি হইছে। তুমি দেখছি না কালকে যা সুন্দর কফি দেখছিলাম, দুটো ওই যে রাজার পেছনে বিশাল বড় বড়। হ্যাঁ, দুটো বিশাল না, বড়। ওই রাজা, চারখানা, ওই ওই দেখো দেখো। চারখানা। ওই কফি কটা দেখতে সুন্দর। হেভি কপি হয়েছে এগুলো। হ্যাঁ দেখ, বন্ধুরা, এই যে দেশি মুরগি নিয়ে আইছি, এখন এবার আমরা যাই কাটাবাজি করি গা। সজলরে যাইয়ে দেখে লাগি। মুরগিটা লেজটা কত বড় দেখো। পেঁপে অনেকগুলো, এই যে এই পেঁপে গুলো কথা বলছে। গরম জল করা হয়েছে, আমি সেই উনুনে হাঁড়ি চাপা দিছি। এবার খিচুড়িটা চাপাবো। মুগ ডাল আর মুসুরির ডাল আর মটরশুঁটি, এটাই দেব। মুগ ডালটা ভেজে নেব। এই ডালটা আবার ধুয়ে নেব, ওই জন্য তেল দিই নেই। ডালটা ভাজা হয়ে গেছে, নামাই নেব। খুব বেশি ভাজি নাই, খুব সুন্দর। এবার হাঁড়িটা চাপাই দিচ্ছি। খিচুড়ি রান্না করবো, হাঁড়িটা চাপাই দিলাম। হরি কাকা, একটা বোটে দুটো ফুল দেখো। হ্যাঁ, এই একটা বোটে দুটো ফুল আমি এই দেখলাম। এই কিছু ছোলার ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল একসঙ্গে সব ধুয়ে দিয়ে দেবো।
নাতি বউ আসতে গেছে, আজ খিচুড়ির স্বাদ দ্বিগুণ হবে। ডালগুলো দিয়ে দিচ্ছি এবার। মাংসর মশলা হবে, একসঙ্গে সব কিছু বেটে নেব। জিরে, রসুন, এখনো ফোটে নাই, ফুটতে এখনো বাকি আছে। তা হাঁড়িটা নামিয়ে আমি এই ফুলকপিটা ভেজে দেবো। তা হাঁড়িটা নামাই নিচ্ছি, কড়াই চাপা দিই। কি খাচ্ছ? বেদানা। সর্ষের তেল, সামান্য একটু হলুদ দিবি। এবার আলু কাটাও দিয়ে দিচ্ছি, ভেজে দেবো। একটু লবণ দেবো, হলুদ, আলুটাও ভেজে খিচুড়িতে দেবো। এই আলু ভাজা দিয়ে দেবো। হাঁড়িটা আবার চাপা দিচ্ছি। হলুদ দেবো, এই জলের মধ্যে কুলাই দেবো। লবণ, ফুলকপিটা দিয়ে দেবো এবার। মটরশুঁটি আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। তেল খিচুড়ি প্রায় হয়ে গেছে। এইবার এই যে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা দিয়ে দেবো। হাঁড়ি আমাদের ছোট হয়ে গেছে, চাল ডাল বেশি হয়ে গেছে, তাই হাঁড়িতে আর ধরছে না। দেখেন ভর্তি হয়ে গেছে হাঁড়ি। এবার ফোড়ন দেব, হাঁড়িটা নামাই নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরে। এবার হাঁড়িতে দিয়ে দেবো। আমাদের খিচুড়ি হয়ে গেছে, নামাই নেবো। নিয়ে মাংস রান্না করবো। এবার মাংসটা কাঁচা মেখে নেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা, হলুদ, লবণ, সর্ষের তেল আর একটু লবণ দিলাম। এবার মেখে নেবো ভালো করে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো। এবারে মাখা মাংসটা দিয়ে দিচ্ছি।
বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, আলু মাংস রান্না হয়ে গেছে। এবার গরম মশলাটা বাটা দিয়ে দেবো। ঝোল করি নাই, খিচুড়ি দিয়ে খাবে, একটু কষা কষা হালকা হালকা ঝোল আছে, খেতে কিন্তু ভালো লাগবে, তাই ঝোল রান্না করলাম না। রান্না বান্না হয়ে গেছে, এবার খেতে বসে দিচ্ছি সবাইকে। আচ্ছা খাবারটা সেরা আছে, হ্যাঁ? কোনো কোনো খিচুড়ির মাংস দেশি মুরগির এর থেকে ভালো খাবার আর হয় কি? ওয়েদারটা ভালো আছে, ওয়েদার আজকে খিচুড়ি খাওয়ারই ওয়েদার। তাহলে তুমি ছোঁয়া মিলা করবা। ঠিক আছে থাক। একবারে গরম গরম খিচুড়ি বাগানের সবজি খিচুড়ি মাংস না হলেও খাওয়া যাবে, খুব ভালো হয়েছে। খুব ভালো আছে। ওভাটি, তুমি তো মাংস খাও না, ওই জন্য তোমাকে বেগুন ভেজে দিলাম। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। খিচুড়ির মধ্যে কত সবজি আছে, আর কিছু দরকার হবে না। খুব সুন্দর লাগে। বাবা কেমন লাগে? মাংস যদি না থাকতো তাও সুন্দর, দারুণ হেভি টেস্ট হবে। খুব সুন্দর হয়েছে। সত্যি বলছি, আমি খিচুড়ির প্রতি একটু ভক্তি কম, কিন্তু এই খিচুড়িটা হেভি লাগে। তাই হুম হুম। আর একটু নাও। খিচুড়ি খুব সুন্দর হয়েছে, খাইতে এত সুন্দর হয়েছে কি আর কব। ফটিক ভাই মাংস খায় না, ও নিরামিষ খায়। দাও আমাকে একটু দাও। দেবো, গরম গরম উনানের থেকে দিচ্ছি, হাঁড়িটা ধরে রাখছি। বাহ, আর একটু একটু ঠাকুরের প্রসাদ বলে মুখে দিই, কিন্তু আজকে খিচুড়িটা সত্যি বলছি মুখে দিলাম, খুবই টেস্ট, হেভি হয়েছে হেভি। খিচুড়ি সবসময় ঠাকুমার হাতে কি হয়েছে খিচুড়ি, বলো, কিরকম হয়েছে? ঠাকুমার হাতে খিচুড়ি খুব সুন্দর হয়েছে। এই পালং শাক কত দিয়েছে, এই যে কফি দিয়েছে, এই দেখো না, এই দেখো বেগুন ভাজা দিয়েছে আমাকে ঠাকুমা, পালং শাক দিয়েছে, বহু সবজি দিয়েছে ঠাকুমা, খুব সুন্দর লাগছে। সব তোমার বাগানের, খুব সুন্দর, তোমারই লাগানো। সব তুমি চাষ করেছো। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ। আর আসল পাচ্ছে ছয়খানা। ও কবিতা, মিষ্টি থাকলে একটু নিয়ে আসো, ফটিক বাইরে দাও। 3000 এক্সট্রা নিলাম। দারুণ স্বাদ, সত্যিই দারুণ স্বাদ। গন্ধটা কি সুন্দর। ও দেশি মুরগি কষা, খেতে শাক সবজি। ঝালটা দাও না। দেশি মুরগি কষা আর ক্ষেতের শাকসবজি দিয়ে খিচুড়ি। তারপর আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও আরে ঠান্ডার মধ্যে মনে বসেছে সবাই মিলে, খিচুড়িটা ব্যাপক হয়েছে। এই হচ্ছে পারফেক্ট খিচুড়ি। বেশি আঠা আঠা হয়ে গেলে খিচুড়ির মজা লাগে না, এই নরম একদম। হ্যাঁ, যে ঝোল ঝোল হবে খিচুড়িটা, খেতে হেভি লাগে এরকম। ডালটা ঘুলেছে ভালো, ভাতের সঙ্গে বেশ সবজিগুলো ভালো মিক্সড হচ্ছে, সেন্টটা অপূর্ব সেন্ট হচ্ছে, দারুণ দারুণ।
ও খিচুড়ি খাওয়া নাকি? এক হাতে নাও, দেখো টেস্ট দেখো, এক হাতে নাও। আমরা রান্না বান্না করে দারুণ সুন্দর একটা জমিয়ে ভিডিও বানিয়ে চলে এলাম, আর এখানে এখনো পারলে না তোরা আমাদের সঙ্গে, হ্যাঁ? আর খিচুড়ি দেখলে তো লোভ হয়, কিন্তু না, পেট ভরে খেয়ে এলাম দি, পেট ভরে খেয়ে। আমরাও দেশি মুরগি, দেশি মুরগি, দেশ মুরগি কান্ট্রি চিকেন, কান্ট্রি চিকেন আমরা করেছিলাম কান্ট্রি চিকেন। আমাদের সঙ্গে এসেছিল মেঘালয় থেকে, মেঘালয় থেকে এসেছিল, তেনাদেরকে নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে এলাম। আর মাংস। চিকেনটা দারুণ হয়েছে। তোমরা এই সাদা ভাত আর এই যে বাগানের ফুলকপি, সত্যি বন্ধুরা দারুণ। শীতের মধ্যে একদম জমজমাট, সঙ্গে একটু চাটনির দরকার ছিল, টক চাটনি করেছ? কার মুরগি এটা তোমাদের? আমাদের মুরগি নিয়ে রান্না করছে। আমি একটা মুরগি রেখে গেছি, আমি সকালবেলা আমি ওটা বাড়ি নিয়ে যাবো বলে এখানে রেখে গেছি। আছে তো দেখ, হ্যাঁ তোমার বাড়িতে যা আছে কিন্তু একটাও থাকবে না তাহলে। এই যে রান্না আছে, আমি গন্ধ পেয়েছি।